লক্ষ্মী গণেশায় নমঃ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে নির্দ্বিধায় ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 2025 সালের এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন দিক থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভগবানের নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওম নমঃ শিবায়। বৈদিক রাশিচক্রের প্রথম রাশিটি হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল। এই রাশির প্রধান দেবতা শ্রীরাম এবং বজরংবলী। তার সঙ্গে তারা মা দেবী সরস্বতীর আরাধনা করলেও কিন্তু ভালো ফল পেতে পারেন। এই রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ অর্থাৎ মার্চ মাসের শুরু থেকে সাড়ে সাতির প্রভাব লক্ষ্য করবেন। তাছাড়াও গ্রহগতির গোচর অনুযায়ী এই রাশিটির জন্য এই ফেব্রুয়ারি মাসটা শুভ হতে চলেছে। কিন্তু আপনাদের বিশেষ কথা জানিয়ে রাখি, এই মাসটার শেষ এবং পরের মাস অর্থাৎ মার্চের শুরু থেকেই কিন্তু সাড়ে সাতির প্রভাব লক্ষ্য করবেন। পাশাপাশি কাজে, ব্যবসা কিংবা চাকরি বাকরির ক্ষেত্রে নানা রকম প্রভাব লক্ষ্য করবেন এর পরের মাস থেকে। তার সূচনায় কিন্তু হয়ে যাবে ফেব্রুয়ারির 15-র পর থেকে। সুতরাং আপনারা যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনারা অল্প সময় এবং অল্প পরিশ্রমে সফলতা দেখতে পাবেন ব্যাপকভাবেই। তার পাশাপাশি কিন্তু এই মাসটাতে আপনাদের প্রশংসা উচ্চ শিখরে উঠবে। তার সঙ্গে আরো একটি বিশেষ কথা জানিয়ে রাখি, আপনাদের শারীরিক দিক থেকেও যথেষ্ট পরিমাণ দুর্বলতা লক্ষ্য করা যাবে। আপনারা যতটা সম্ভব সচেতন থেকে নিজেদের কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। এই চ্যানেলের যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। এবং বন্ধুগণ, প্রত্যেকটা কাজের আগে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে কমেন্টে একটা ওম নমঃ শিবায় লিখে যান। চারিত্রিক বৈশিষ্ট্য এবং গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আমাদের এই প্রচেষ্টা মাত্র। আমাদের চ্যানেল কখনো এমনটা দাবি করে না যে চ্যানেলে উল্লেখিত সমস্ত কিছু তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। সুতরাং আপনারা নিজেদের ভরসা এবং বিশ্বাস অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং কর্মজীবন সম্পর্কে কি বলছেন জ্যোতিষশাস্ত্রবিদ, জেনে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থ, স্বাস্থ্য, পরিবার কিংবা কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ এই ফেব্রুয়ারি মাসের পর থেকেই সাড়ে সাতির কিছু প্রভাব লক্ষ্য করবেন এই রাশির জাতক ও জাতিকারা। শনিদেব আর্থিক ক্ষতিও করতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন। এই সময়টাতে আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে পারে। যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের চাকুরির ক্ষেত্রেও চাকুরি হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া যারা প্রেমের সম্পর্কে রয়েছেন কিংবা অবিবাহিত রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য এই মাসটা মিশ্র ফল দেবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত অর্থাৎ মার্চের শুরু পর্যন্ত কিন্তু পঞ্চম ঘরে শনি দৃষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না। তবে অন্যান্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসেবে নেবেন কিংবা ক্যাজুয়ালি নেবেন, তাদের উপর কর্মফলের প্রভাব থাকবে। অর্থাৎ আপনাদের কর্মের ফল আপনারা ঠিক পাবেনই। সুতরাং আপনারা সমস্ত কিছু কাজকর্ম কিংবা নিজের প্রিয়জনকে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করবেন। কেরিয়ার এবং আর্থিক অবস্থা আপনাদের জন্য এই মাসটা খুব ভালো যাবে। আপনাদের কেরিয়ারের উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি
খেলাধুলা কিংবা চিত্রগ্রহণ কিংবা নাচ গান পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য এই মাসটা সাফল্যের উচ্চতায় নিয়ে আসবে। তার পাশাপাশি উচ্চ প্রশংসা অর্জন করতে পারবেন এই মাসেই। তার সঙ্গে জানিয়ে রাখি, স্বাস্থ্যের দিকে কিছুটা পরিমাণ নজর দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই মাসে। নানা রকম হৃদরোগ, কোমরে ব্যথা কিংবা গাঁটে ব্যথা জনিত রোগে আক্রান্ত হওয়ার বড় ঝোঁক রয়েছে। আপনারা যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে থাকবার চেষ্টা করবেন। যারা বিবাহিত রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের ভ্রমণের যোগ রয়েছে বেশ অনেকখানি। তার পাশাপাশি আর্থিক দিক থেকেও লাভবান হতে পারবেন বছরের এই দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসটাতে। যারা বেরোজগার রয়েছেন কিংবা নতুন কাজ খুঁজছিলেন পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই মাসটা স্বপ্ন পূরণের মাস হতে চলেছে। কারণ অল্প পরিশ্রমে আপনারা নানা রকম কাজের সুযোগের পাশাপাশি কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হতে পারবেন। যারা ব্যবসায় রয়েছেন তাদের জানিয়ে রাখি, ব্যবসার ক্ষেত্রে প্রথমে মূলধন বিনিয়োগ করতে হলেও এই মাসটির শেষের দিকে কিন্তু আপনার দারুণভাবে লাভবান হওয়ার ঝোঁক রয়েছে। তার সঙ্গে জানিয়ে রাখি, আপনাদের অতীত নিয়ে কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আপনাদের কর্মের ক্ষেত্রেও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে অনেক লাভবান হতে পারবেন। সুতরাং যতটা সম্ভব নিজেদের সচেতনতা বজায় রেখে সমস্ত কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জানিয়ে রাখি, রাজনৈতিক দিক থেকে পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বড় ঝোঁক রয়েছে। পাশাপাশি তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই ভালো, কারণ তাড়াহুড়ো করে কাজকর্ম করার ফলেই শুভ কাজে বাধা হওয়ার একটা বড় ঝোঁক রয়েছে। সময় মতো কাজ সুসম্পন্ন না করতে পারলে কর্মক্ষেত্রে নানা রকম অসুবিধায় পড়তে পারেন। তাই আপনাদের জানিয়ে রাখি, নিজেদের কাজগুলি সময় মতো করবার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজের প্রিয়জনদের শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু 2025 সালের এই ফেব্রুয়ারি মাসটা মিশ্র ফল প্রদান করবে। তার সঙ্গে জানিয়ে রাখি, আপনারা হারানো জিনিস ফিরে পাবেন এই সময়টাতে। তার পাশাপাশি নানা রকম খুশির খবরও পেতে চলেছেন এই মাসটিতে। যারা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জানিয়ে রাখি, অসাবধানতাবশত ভুলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই মাসটাতে। ফলস্বরূপ অনুতাপ বোধে ভুগবেন এবং বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশীদের থেকে কিন্তু নানা রকম কুমন্তব্য পেতে পারেন এই মাসটাতে। সুতরাং আপনারা নিজেদের মানসিক স্থিরতা বজায় রেখে সমস্ত কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। যারা কৃষিজীবী রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের ঋণ পরিশোধের একটা বড় যোগ রয়েছে। পাশাপাশি নিজেদের কর্মক্ষেত্রে নানাভাবে উচ্চ প্রশংসার পাশাপাশি কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হওয়ার একটা বড় যোগ রয়েছে। যারা অনলাইনে কাজকর্ম করে থাকেন তাদের জানিয়ে রাখি, আপনারা নিজেদের সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে আপনাদের। পাশাপাশি নিজেদের বন্ধু বান্ধব কিংবা কাছের প্রিয়জনদের থেকে দারুণভাবে লাভবান হওয়ার একটা বড় যোগ রয়েছে। তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কিছুটা পরিমাণ আর্থিক ব্যয়ের বড় যোগ রয়েছে, কারণ নিজেদের স্বাস্থ্যের কারণেই কিন্তু অর্থ ব্যয় হতে পারে। যারা সাংবাদিক পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় সুযোগ এনে দেবে। পাশাপাশি কাজের জন্য বিদেশেও যেতে হতে পারে। সুতরাং আপনারা আপনাদের কাজের জায়গায় নিজেদের স্থিরতা বজায় রেখে সমস্ত কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জানিয়ে রাখি, আপনারা নিজেদের শত্রুদের থেকেও নানা রকম সহযোগিতা পাওয়ার পাশাপাশি নিজেদের শিক্ষক শিক্ষিকা কিংবা বাড়ির প্রিয়জনদের থেকেও নানা রকম সহযোগিতায় উচ্চ শিখরে উঠতে পারবেন। যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন কিংবা শিক্ষার জন্য বড় কোনো ইনস্টিটিউশন কিংবা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জানিয়ে রাখি,
আপনাদের জন্য বিদেশ যাত্রা শুভ হতে চলেছে। তার পাশাপাশি নানা রকম আটকে থাকা কাজগুলো খুব সহজেই সুসম্পন্ন হবে। তার সঙ্গে আরো একটি বিশেষ কথা জানিয়ে রাখি, পথে ঘাটে মানসিক অস্থিরতার কারণে দুর্ঘটনা ঘটার একটা বড় যোগ রয়েছে। সুতরাং আপনারা যতটা সম্ভব নিজেদের স্থিরতা এবং গোপনীয়তাগুলি বজায় রেখে চলবার চেষ্টা করবেন, কারণ কিছু ক্ষেত্রে গোপনীয়তা ফাঁস হওয়ার কারণে কর্মক্ষেত্রে বাধা পড়ার একটা বড় যোগ রয়েছে। তার পাশাপাশি জানিয়ে রাখি, বাড়িতে নতুন সদস্য কিংবা অতিথি আসবে একটা বড় যোগ রয়েছে। মেষ রাশির দেবগুরু বৃহস্পতির দারুণ প্রভাব লক্ষ্য করবেন এই মাসটিতে। ফলস্বরূপ সুখ, সৌভাগ্য এবং সাফল্যের ওপর বৃহস্পতি গ্রহ দারুণ প্রভাব ফেলবে। মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ ধাতু হলো সোনা এবং তামা। মেষ রাশি মঙ্গল দ্বারা শাসিত এবং এই রাশির জাতকরা সাহসী ও উদ্যমী হন। সোনা পড়লে মেষ রাশির জাতকদের জীবনে ধন সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। এই রাশিদের জন্য কিন্তু সোনা ধন, সমৃদ্ধি এবং আর্থিক স্থায়িত্বের প্রতীক। মেষ রাশির জাতকদের জন্য তামা ধাতু শুভ বলেও ধরা হয়ে থাকে এবং এই রাশিদের জন্য শুভ বার হচ্ছে মঙ্গলবার। তাছাড়া এই রাশির আরাধ্য দেবতা হলেন শ্রীরাম এবং বজরংবলী। শুভ রং হচ্ছে লাল রং এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। তাছাড়া এই রাশির জন্য কিন্তু শুভ সংখ্যা হচ্ছে 2, 9, 8, 7, 30 এবং 35। যারা পটকা কিংবা লটারি কাটেন তাদের জন্য কিন্তু এই বারগুলো খুবই শুভ বার হতে চলেছে, অর্থাৎ শুভ বারের মধ্যেই পড়ছে মঙ্গলবার, শনিবার। আপনারা এই বারগুলোতে নিজেদের শুভ কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের দৈনিক রাশিফলে।